শোভনদার এই যে তথ্য দিয়ে বলা এবং একটা রাজনৈতিক পয়েন্ট উপস্থাপনা করার মধ্যে দিয়ে এইটুকু বুঝতে পারছি যে শোভনদা যথেষ্ট ওয়েল প্রিপেয়ার্ড এবং হোমওয়ার্ক করে এসেছেন। মানে আগামীকাল যে আপনারা পথে নামবেন, আপনারা যে একেবারে রেডি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে তৃণমূল কংগ্রেসে এন্ট্রি করলেন, সেটা বোঝাই যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক চলছিল। আমি আরেকবার ওই ব্যাকগ্রাউন্ডেই চলে আসি বৈশাখীদি। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং, সেখানে আমার প্রশ্ন হলো কে কাকে কনভিন্স করলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়কে কনভিন্স করলেন তৃণমূলে আসার জন্য, নাকি শোভন চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কনভিন্স করলেন যে তাকে নেওয়ার জন্য? আসলে কনভিন্স করা বিষয় না, এটা হচ্ছে একটা আপনারা যে সময়টা দেখছিলেন যে বোধহয় শোভন নিষ্ক্রিয় বা শোভন হয়তো বিচ্ছিন্ন, আজকে যখন আমরা জয়েন করে ফিরছি মানুষের যে আবেগ দেখেছি, তার একটাই মানে এটা একটাই জিনিস প্রমাণ করে যে শোভন দল এবং দলের পরিবারের সদস্যদের থেকে কোথাও বিচ্ছিন্ন ছিলেন না। আমি এটা 7 বছর ধরে বলেছি। কেউ এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে, কেউ এটাকে নিয়ে ভেবেছে যে কেউ কেউ বলেছে যে দুটো মানুষের সঙ্গেও নাকি শোভনের কোনো টাচ নেই। তো আজ আপনার ক্যামেরাম্যান দেখেছে যে কাতারে কাতারে মানুষ আমাদের এই আবাসনের নিচে এসে উপস্থিত হয়েছে এবং শেষে হাত জোর করে আমরা বলতে বাধ্য হয়েছি যে প্লিজ এখানে ভিড় করবেন না, আমাদের অন্যান্য প্রতিবেশীদের কষ্ট হচ্ছে। তারাও গরমের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে, শোভন চ্যাটার্জি ফিরে আসাটাকে স্বাগত জানিয়েছে, আমার মতো সামান্য কর্মীকেও ভীষণ ভালো আদরের সঙ্গে গ্রহণ করেছে। তো আমি যেটা বলি যে এটা কেন সম্ভব হলো, আজকের দিনটা কেন সম্ভব হলো? শোভন তো চিরকালেরই মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্নেহের, ও বোধহয় একমাত্র নেতা যে বিজেপিতে থাকাকালীনও ভাইপোটা পেয়েছে। একটা অপোজিশন ছিল, শোভন চট্টোপাধ্যায় যে প্রত্যাবর্তন সেটা একটু ডিলেড হলো কেন? আমরা তো জানি এটা অনেক দিনের এক্সপেক্টেড। আজ আর সে নিয়ে কোনো কথা বলবো না, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ কোথায় কি হয়েছে সত্যিকারে এগুলো তো সব স্পেকুলেশন, এগুলো নিয়ে আমার কাছে কোনো মাথা ব্যথা নেই। দলটা লোকে করে কি দেখে? দলটা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। তো সেই দুটো মানুষের মধ্যে আমি যেটা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনের ইমোশনাল বন্ডিংটা কোনোদিন নষ্ট হয়নি। যেটা একটাই জিনিস বিচ্ছিন্ন হয়েছিল, সেটা হচ্ছে রাজনৈতিক সংযোগটা। সেই ক্ষেত্রে ক্যাটালিস্টে কাজ করেছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভিন্স করেননি, উনি ইন্সপায়ার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন আমরা প্রথম দেখা করি, তখন আমি তো বলবো যে আমার মনে নানান অ্যাপ্রিহেনশন ছিল। তার কারণ হচ্ছে যে প্রথম দিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি অ্যাটলিস্ট, শোভন কিন্তু ওকে খুব মানে এক্ষেত্রে বুঝতে হবে দুজনের দৃষ্টিকোণ কিন্তু একদম আলাদা আলাদা ছিল। শোভন অভিষেককে একদম একটি ছোট বাচ্চার মতো ট্রিট করতো। যখনই আমার সঙ্গে কথা বলতো তখনই কিন্তু বলতো অভিষেক আমার খুব স্নেহের, ওর এই প্রথম ইলেকশনে আমরা সবাই এইভাবে কাজ করতাম, ও কত ভালো ছেলে, ও কত কম বয়সে উঠে এসছে। কিন্তু আমার রাজনৈতিক বিশ্লেষকের একটা ভূমিকা ছিল এক সময়। তো সেই সময় আমার মনে হতো যে উনি বোধহয় ওই ডায়নাস্টিক পলিটিক্সের একজন প্রতিনিধি, ওই ভাই বেটা ভাতিজা এই যে একটা থ্রি বিজের যে চক্কর, সেই রকম হয়তো একজন নেতা উঠে আসছেন, যার রাজনৈতিক দূরদৃষ্টি সম্পর্কে কিন্তু আমি অনেক সময় হয়তো অনেক জায়গায় ওনাকে না বুঝে প্রশ্ন তুলেছি। কিন্তু কি আশ্চর্য জিনিস আমি বলি ইন্দ্রজিৎ, যখন আমি এই মানুষটির সম্মুখীন হয়েছি, আমি ছোট্ট থেকে ক্ষুদ্রতর নেতাকে দেখেছি হেঁকে কথা বলেন। হ্যাঁ, তাদের সম্পর্কে এতটুকু সমালোচনা তারা সহ্য করতে পারেন না, কিন্তু যখন একটা মানুষ খুব বড় মাপের হয় না, সে আমাদের মতো ছোটখাটো মানুষের মানে অবিমৃষ্যকারিতা বলুন বা ভুল ধারণাকে কোথাও কিরকম পাত্তাই দেয় না। যে উনি যখন আমার সঙ্গে কথা বলা শুরু করলেন, যে রেসপেক্ট, যে অ্যাটেনশন উনি দিলেন, ওই এক মুহূর্তের মধ্যে একটা সংযোগ স্থাপন হলো। এবং আমি এটা বলতে পারি যে আমি তক্ষুনি বেরিয়ে শোভনকে বললাম যে শোভন, যে পলিটিক্যাল ম্যাচুরিটি আমি ওনার মধ্যে দেখলাম, আর যে
দলটাকে ভালোবাসা দেখলাম, যে একটা মানুষ 24 ঘন্টা দলকে ভালোবাসছে, দলকে কিভাবে স্ট্রং করতে হবে তার পুরো রূপরেখা। কারণ মমতা ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেশনটা স্মুথলি চালাতে পারছেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে, একদিকে পার্লামেন্টের লিডার আর একদিকে 24 ঘন্টা মানুষের কিভাবে পাশে দাঁড়াতে হবে সেইটাকে পুরো দলকে ইন্সপায়ার করে যাচ্ছেন। এবং আমি একটা খুব প্রাইভেট একটা ফিলিং শেয়ার করব, যে উনি আমাদেরকে একটা কথা বলেছিলেন, আমার কাছে কি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জানো, সেটা হচ্ছে মানুষ। তো আমি এই এক কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনেছিলাম। তার থেকে অনেক ছোট অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারেরই মানুষ হয়ে কিন্তু একই রকম ভাবনা চিন্তা লালন পালন করেন, এবং ডেমোক্রেসিতে মানুষ হচ্ছে লাস্ট কথা। সেই মানুষের পাশে যে দাঁড়ান, উনি নেতা নন, কর্মীদের ভালোবাসেন, এই কথাটা আমার মনে হয় আমাদের দুজনের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হলো। তখন কিন্তু আমাদের মধ্যে একটা ভীষণ বাসনা জাগলো যে এটা যেন দ্রুত থেকে দ্রুততর হয়। আমাদের ফিরে আসা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। একেবারে আমি এই জায়গাটাতে শোভনদাকে কুইকলি একটা ইন্টারজেক্ট করে বলি। শোভনদা, এই কন্ডিশনটা কি আপনি কোনোদিনও দলের সামনে রেখেছিলেন যে আপনার যদি প্রত্যাবর্তন তৃণমূল কংগ্রেসে হয় তাহলে তার সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও আসবেন? এই কন্ডিশনটা কি কখনো ছিল? মানুষের মনে এই একটা প্রশ্ন সবসময় থাকে। দেখুন, এগুলো আপনাদের স্পেকুলেশন। এটা সাধারণভাবেই যে দৃষ্টিভঙ্গি গত বেশ কয়েক বছর ধরে চলছে, সেই পরিপ্রেক্ষিতেই আপনাকে বলি, সেই সাধারণভাবেই আজকে বৈশাখী যখন তৃণমূলে যোগদান করছে আর আমিও যখন যোগদান করছি, এটা একটা সাধারণ পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়েই সেটা উঠে এসছে। এর জন্য কোনো শর্ত বা অন্য কিছু প্রস্তাব দেওয়ার প্রয়োজন হয়নি। এটা অনুধাবন করেই এই প্রস্তাব আমাদের সামনে এসছে এবং আমরা খুশি। এবং সবচেয়ে বড় কথা কি, আমাদের মানে মন প্রাণ সর্বস্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে একদম সামনে দাঁড়িয়ে লড়াই করবার যে শক্তিটা পেলাম, যে আইডেন্টিফিকেশনটা পেলাম, যেটা আপনারা বলছিলেন যে এক্সাইলে চলে যাওয়া 7 বছরে আমাদের ঘরের মধ্যে কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়নি, কোথাও আমাদের মত পার্থক্য হয়নি এবং কোথাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো মতের বিরোধ হয়নি। কিন্তু আজকে সেইটার একটা আনুষ্ঠানিক ঘোষণা এবং আনুষ্ঠানিক যোগদানের মধ্যে দিয়ে আমাদের মনের জোর অনেকটা বাড়লো এবং আশা করি আগামী দিনে আমরা আমাদেরকে নিজেদেরকে। আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে আপনি বলছেন যে একটা কথা বলবো, একটা ছোট্ট কথা শেষ করে। ইন্দ্রজিৎ, এখানে এই যেহেতু একটা শর্তের কথা বারবার উঠে আসছে কোনো একটা অ্যাঙ্গেল থেকে, আমি বলি যে আমরা দুজন 7 বছর রাজনীতির থেকে সো কল্ড অ্যাপারেন্টলি আমরা দূরে ছিলাম, এবং শোভনের একটা খুব দৃঢ় বিশ্বাস আছে, ঠিক আছে, যে এই পরিবার মানে আমাদের বাড়ির ভেতরে 22 জন মতো লোক আছে, ঠিক আছে, সবাইকে মিলিয়ে। তো শোভন মনে করে এরা সবাই তৃণমূল পরিবারের সদস্য হবে।